তাহলে এসো এই প্রবলেমটা দেখি কিভাবে সলভ করা যায়। তো এই ধরনের প্রবলেম সলভ করার আগে যেটা আমি বারে বারে বলে থাকি সেটা হলো যে আমি আগে দেখব যে আমার এই যে যে তথ্যগুলো দেওয়া রয়েছে, একটা হচ্ছে বেগ দেওয়া রয়েছে আর একটা কি সময় দেওয়া রয়েছে। বেগ আর কি সময়, এবং এককগুলোও দেখা জরুরি যে বেগটা কোন এককে দেওয়া রয়েছে, কিলোমিটার পার আওয়ার এককে নাকি মিটার পার সেকেন্ড এককে। আর সময়ের এককটা এখানে দেওয়া রয়েছে সেকেন্ড এককে, তাই না? আর যে জিনিসটা আমরা দেখব যে সময়ের ব্যবধানটা এক এক নজরে দেখে নেওয়া দরকার। 0, 4, 8, 12, 16, 20, 24, অর্থাৎ চার চার করে গ্যাপ হয়েছে, তাই না? আর অন্যদিকে বেগের দিকে যদি তাকাই দেখো, 0, 10, 20, 30, 40, 50, 60, 10 10 করে বাড়ছে। তার মানে কি 24 সেকেন্ড সময় পর্যন্ত তোমার গাড়িটি সুষম ত্বরণে গেছে। বুঝতে পারছেন কি? বেগ একই হারে বাড়ছে না, তার মানে কোন ত্বরণ এখানে? সুষম ত্বরণ। এ পর্যন্ত ক্লিয়ার তো নাকি? जी सर। হ্যাঁ, যদি ক্লিয়ার হয় তাহলে এখানে দেখো যে এখানে চেয়েছে 16তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো এই ধরনের অঙ্কগুলো যে দুইটা উপায়ে সমাধান করা যায়। একটা হচ্ছে, যেহেতু 16তম চেয়েছে তার মানে কি 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব এবং 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। তারপরে কি করব যে 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা কি করব, বিয়োগ করে দিব। কিন্তু তার আগে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে গাড়িটার ত্বরণটা আমাকে বের করতে হবে। তাহলে গয়ের সমাধানে যদি আমরা যাই, তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে দেখো, এখানে আদি বেগ হচ্ছে কত, 0, আর শেষ বেগ 60 মিটার পার সেকেন্ড। আর অন্যদিকে সময়টা দেওয়া রয়েছে কত, 24 সেকেন্ড। তাহলে জানি আমরা জানি। স্যার গ নাম্বারটা আমার শেষ করা। কিভাবে করেছো? যেভাবে বলেছিলাম সেভাবে কি, নাকি শর্ট মেথডে করেছো? স্যার এখানে একটা সূত্র এরকম ছিল যে হ্যাঁ, মানে 15 সেকেন্ডের জন্য ইউ প্লাস হাফ এ ইন্টু টি হ্যাঁ, টু ওইটা দিয়েও, মাইনাস। হ্যাঁ ওইটা দিয়েও করলেও হবে। তাহলে 60 - 0 ভাগ টি এর মানটা কত, 24, তাই তো? তাহলে এখানে কত আসে ভাগ করলে? 2.5। 2.5 মিটার পার কি সেকেন্ড, এই তো। বাকি অংশটা যেভাবে করবে, এখন যদি এই দুটো উপায় রয়েছে তার মধ্যে যে শর্ট মেথডে যদি করতে চাও, তাহলে তো এটা এভাবে করতে চাও, লিখতে পারো যে এখন এস টি তম, কিন্তু এইভাবে লিখলে কিন্তু সূত্রটা সুন্দরভাবে লিখতে হবে, এলোমেলো করা যাবে না। হ্যাঁ, যে এস টি তম সমান ইউ প্লাস হাফ এ 2t - 1, এইভাবে লিখতে হবে আগে সূত্রটা। তারপর আমার কি বলছে, 16তম সেকেন্ডে, তাই না? তাহলে লিখবো অতএব 16তম, এখন মানে এখানে টি এর মানটা কত বসাইছি, 16। হ্যাঁ, বাকি সব জিনিস একই থাকবে। আদিবেগ কত ছিল আমাদের, 0, প্লাস হাফ ত্বরণের মানটা পেয়েছো 2.5, 2 × 16 এই তো। তাহলে এখানে কত আসে দেখেন, তাহলে হাফ ইন্টু 2.5, আর এখানে 16 × 32, 32 থেকে 1 গেলে 31, তাই তো? তাহলে কত আসলো টোটাল রেজাল্ট? 37.5। 37.5, 2.5 × 31। স্যার আমার তো 38 দশমিক হ্যাঁ, সেভেন সাত আট দশমিক 38.75 এই রেজাল্ট আসবে। হ্যাঁ, এত মিটার। তো যেটা বলছি এই ফরম্যাটে যদি করো অঙ্কটা, তাহলে সূত্র লেখার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর যদি এই ভেজালে যেতে না চাও, তাহলে এরপরে যে কাজটা করবে, ত্বরণটা বের করে নিছো, এরপরে কি করতে হবে, 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব
লিখবা আবার 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দুইটা বের করে নিচ্ছ, তারপরে কি বিয়োগ করে দিবে, বিয়োগ করে দিলেই 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের হয়ে আসবে। আর এইভাবে করলেও কোনো ভুল হবে না, 3-এ 3 নাম্বার পেয়ে যাবে। এটা তো বুঝতে পারছেন তো নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন ঘ নাম্বারে কি বলেছে দেখো, যে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর ঢাল নির্ণয় করো। আমাদের যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করতে হবে এবং এর ঢাল নির্ণয় করতে হবে। এই 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 প্রবলেমটা সলভ করার জন্য আমাদের প্রথমত কিছু কথা লিখে নিতে হবে, যে এইভাবে লিখবেন যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর সময়টা সবসময় এক্স অক্ষ বরাবর আমরা দিব, যে এক্স অক্ষ বরাবর লেখাটা খাতাতে করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, খাতায় লিখবে। তোমাদেরকে তো আর পরীক্ষা হলে গ্রাফ পেপার দেওয়া হবে না। তাহলে ছক কাগজে লিখবো আবার? হ্যাঁ, আমরা তো আসলে এই গ্রাফ তো আসলে ছক কাগজে অঙ্কন করা হয়, কিন্তু পরীক্ষার খাতায় তুমি যে খাতায় তোমার দেওয়া হবে সেখানে কিন্তু ওই কথাই লিখবো যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ বিবেচনা করে উদ্দীপকের তথ্যের আলোকে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করি বা করা হলো। হ্যাঁ, এটা লিখে ফেলো। লিখো ছক কাগজে এক্স অক্ষ বরাবর সময়, ছক কাগজে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ বিবেচনা করে উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করা হলো। এ চুপ করো। স্যার হয়েছে বলা। কি লেখা। লিখছো? কি লিখছো একজন পড়ে শোনাও দেখি। ছক কাগজে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ ধরে লেখচিত্র অঙ্কন করা হলো। হুম, এখন আমাদের কাজ হবে লেখচিত্রটা অঙ্কন করা। আমাদেরকে তো আর গ্রাফ পেপার দিবে না, তাই না? আবার পরীক্ষার খাতায় তো এইভাবে গ্রাফ পেপারও তো আঁকা সম্ভব না। অনেকে করে কি এইভাবে গ্রাফ পেপার অঙ্কন করে পরীক্ষার খাতায়, এটা সম্ভব? এইভাবে অঙ্কন করা না। সম্ভব কি? কখনোই সম্ভব না। এই জন্য আমরা যে কাজটা করব, তোমরা যে কাজটা পরীক্ষার খাতায় করবেন সেটা আমি একটা নতুন একটা পেজ নিয়ে দাঁড়াও। তোমাদের কাজটা হবে চেঞ্জ করে, তোমরা যে কাজটা করবে ওই যে খাতায় এইভাবে অক্ষগুলো আগে আঁকবে, ঠিক আছে? আগে কাজ হচ্ছে অক্ষ ঠিক করে নেওয়া। এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, আর এটা তো স্যার আমাদের এটা তো pencil করবো না? সরি, এটা তো পেন্সিল দিয়ে করব। হ্যাঁ পেন্সিল দিয়েই তোমরা করবে, কলম দিয়ে করলে হয়তো বা একটু ঘষা মাজা হয়ে যেতে পারে, তখন তো আর মিশানোর উপায় থাকবে না। আর যদি হাত পাকা হয়ে যায় তাহলে একবারে সরাসরি কলম দিয়ে আঁকলেও কোনো সমস্যা নেই। তবে তোমাদের জন্য পরামর্শ যে তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, তাহলে ঘষা মাজা হলেও যেন ঠিকঠাক করে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, এটা আমি ঠিক করে নিই। আচ্ছা, এখন আমার যে কাজটা সেটা হলো
যে আমার সময়টা কিভাবে দেওয়া ছিল দেখো, সময়টা কিভাবে দেওয়া ছিল দেখো দেখি। 0, 4, 8, 12, 16, 20, 24, তাই না? 4 করে নেওয়া হয়েছে। তাহলে আমি এই স্কেলিংটা একটু ঠিক করে নিব, আমার এই ঘরগুলো যেন ঠিক থাকে। 4, 8, 12, 16, 20, আর এখানে আছে 24। মানে আমি বলতে চাচ্ছি যে এই যে ঘরগুলো আছে না, পরস্পর দূরত্বটা, এটা যেন ঠিক থাকে। এটা ঠিক থাকলে তোমাদের চিত্রটা অনেক সুন্দর হবে। আর এদিকে বেগগুলো দেওয়া ছিল 10, 20, 30, 40, 50, 60। কতদূর পর্যন্ত দেওয়া ছিল বেগগুলো? 60 পর্যন্ত। তাহলে সময়টা ছিল 4, 8, 12, 16, 20, আর কত ছিল? 24, তাই তো? আর এদিকে বেগটা দেওয়া ছিল 10, 20, 30, 40, 50, 60। যদি এই পরস্পর দূরত্বগুলো যদি ঠিক থাকে, তাহলে চিত্রটা অনেক সুন্দর আসবে। আচ্ছা, এখন আমাকে বলো, 0, 0 যখন সময় 4 সেকেন্ড, তখন বেগ ছিল কত বলো দেখি? 10 ছিল, তাই না? 10। যখন 8 সেকেন্ড তখন কত ছিল? 20, 20, হ্যাঁ। তারপরে এরপরে কত ছিল 12 সেকেন্ডে? 30 সেকেন্ড, হ্যাঁ, 30 মিনিট। হ্যাঁ, 30 ছিল, তাই না? তার মানে আমি এই 3টা পয়েন্ট পেয়েছি, তো আমি একটু টেনে নিতে চাই। আর তোমরা আগেই পয়েন্টগুলো বসাই নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখানে 8, এটা হচ্ছে কার ছিল? 12 এর ছিল। তারপরে এটা ছিল 16তে কত ছিল? 40। 16তে 40, আর 12তে ছিল সম্ভবত 50 ছিল, তাই না? 12 সেকেন্ডে জি বেগ কত ছিল? 50। আর 24 সেকেন্ডে কত ছিল? 60। 60। দেখো দেখি তোমরা এইভাবে ভালোভাবে আঁকতে পারছো কিনা। পারছি স্যার। হ্যাঁ, এই চিত্রটা সুন্দর হবে যদি তোমাদের এই যে মধ্যবর্তী যে দূরত্বগুলো আছে, হ্যাঁ, সময় এবং বেগের, যদি এই গ্যাপগুলো ঠিকঠাক করে নিতে পারো স্কেলিং করে, তাহলে চিত্রটা অনেক সুন্দর আসবে এবং আঁকাটাও সহজ হবে। আচ্ছা, তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল এখানে, যে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর ঢাল নির্ণয় করো। আমরা তো লেখচিত্র অঙ্কন করেই ফেললাম, তবে এখানে কিছু কথা লিখতে হবে। এক্স অক্ষ বরাবর কি দিয়েছে? সময়, তাই না? সময় কোন এককে? সেকেন্ড এককে, এভাবে দেখিয়ে দেওয়া। আর অন্যদিকে ওয়াই অক্ষ বরাবর কি দিয়েছো? বেগ, তাই তো? তাহলে বেগ মিটার পার সেকেন্ড এককে, এটাই দেখাই দিবেন, হ্যাঁ। তাহলে একটা অংশ শেষ হলো, এই একটা অংশের জন্য 2 নম্বর বরাদ্দ থাকবে, হ্যাঁ। আর বাকি যে বলছে এবং ঢাল নির্ণয় করো, ঢাল বা স্লোপ নির্ণয় করো, ওইটার জন্য 2 নম্বর বরাদ্দ থাকে। তো এখন ঢাল নির্ণয়ের জন্য আমরা কি করব? যে এই যে বিন্দুগুলো রয়েছে দুইটা, আহ, দুইটা ওয়ে এখানে। আমি এই যে লেখচিত্র যে থেকে যে লেখটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মূল বিন্দুগামী একটি সরল রেখা, তাই না? তো এই রেখাটার উপরে আমি একটা বিন্দু কি করব? বিবেচনা করব। এখন কোন বিন্দুটা বিবেচনা করব? যে বিন্দুগুলো আমার দেওয়া রয়েছে, যেগুলো আমি পেয়েছি, এগুলোও হইতে পারে, অথবা নতুন একটা বিন্দু আমি কি বিবেচনা করব। তো গ্রাফটা আঁকার পরে কিছু কথা লিখতে হবে। তো লিখো দেখি, যে লেখচিত্র হতে দেখা যায়, লিখো লেখচিত্র হতে দেখা যায়, লেখচিত্র হতে দেখা যায় লেকটি মূল বিন্দুগামী একটি সরলরেখা। লেখচিত্র হতে দেখা যায় লেকটি মূল বিন্দুগামী একটি সরল রেখা। লিখেছো? জি স্যার। হ্যাঁ। লিখো লেকটির উপর পি একটি বিন্দু নিই। লেকটির উপর পি একটি বিন্দু নিই।
লেকটির উপরে পি একটি বিন্দু নিই। লিখছি স্যার। আচ্ছা, লেখাটা কমপ্লিট হয়ে যাক। হ্যাঁ, লিখো পি হতে এক্স অক্ষের উপর পি এম লম্ব আঁকি। পি হতে এক্স অক্ষের উপর পি এম লম্ব আঁকি। লিখছি স্যার। হ্যাঁ, এখন এখন আমরা চিত্রের দিকে তাকাই। তো এই যে যেটা বলা হয়েছিল যে এই লেকটার উপরে আমি একটা বিন্দু নিব, যে বিন্দুটা না হচ্ছে পি, তাই না? এখন কোন বিন্দুটা নিব? এই যে বিন্দুগুলো আমার পেয়েছি এই বিন্দুগুলো নিব নাকি নতুন একটা বিন্দু নিই? যদি এই বিন্দুগুলো নাও তাতেও কোনো সমস্যা হবে না, আর নতুন একটা বিন্দু নিলেও কোনো সমস্যা হবে না। তবে নতুন করে যদি নিই তাহলে যে কোনো দুটি বিন্দুর মাঝখানে নেব, তাহলে আমাদের হিসাবটা করা সহজ হবে। যেমন এখানে এই বিন্দুটা কার 8 সেকেন্ডের ক্ষেত্রে ছিল না, আর এটা কার ছিল 12 সেকেন্ডের ক্ষেত্রে। তাহলে আমি যদি মাঝখানে নিই, এই ধরো মাঝখানে আমি একটা বিন্দু নিলাম, সেটা কি দিলাম? পি বিন্দু। এই তো। তাই পি বিন্দু হতে আমি এক্স অক্ষের উপরে কি লম্ব আঁকবো। তার যদি লম্বটা আঁকি তাহলে সেই লম্বটা 8 সেকেন্ড আর 12 সেকেন্ডের মাঝখানে পড়বে না? কথাটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। হ্যাঁ, মানে নতুন করে যদি বিন্দু নিই তাহলে এই যে আমি যে বিন্দুগুলো পেয়েছি ওই যে কোনো দুটি বিন্দুর মাঝখানে নেব। আর যদি সেটা না নিই তাহলে যে বিন্দুগুলো আছে সে বিন্দুগুলোর যে কোনো একটা বিন্দু বিবেচনা করলেই হবে। তাহলে পি এম আমরা লম্ব আঁকলাম, তাই তো? এখন যে কাজটা করব, তো লিখো অতএব পি বিন্দুতে ঢাল। অতএব পি বিন্দুতে ঢাল, পি বিন্দুতে পি বিন্দুতে ঢাল। আমার মনে হয় তোমাদের দেখতে সমস্যা হচ্ছে। অতএব পি বিন্দুতে ঢাল। এখন ঢাল মানে হচ্ছে টেন থিটা, হ্যাঁ, আর টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত দেখো, এখানে লম্বটা হলো কি পি এম, আর ভূমিটা হলো কি ও এম। এটা তো এখানে লম্ব, তাই না? এখানে এই যে পিএমটা হচ্ছে এক্স অক্ষের উপরে কি লম্ব। তাহলে ঢালটা হবে পিএম বাই কি ও এম। ঢাল মানে টেন থিটা, একই জিনিস, এই কথাগুলো মনে রাখতে হবে। ঢাল, টেন থিটা, স্লোপ, লম্ব বাই ভূমি, ত্বরণ, এগুলো একই অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন দেখো এখানে পিএম এর মানটা কত হবে? পিএম, দেখো এটা বোঝার জন্য একটু বলি। তাহলে দেখো এই বিন্দুটা তো ছিল এইটা, তাই না? আর এটা ছিল এই বিন্দুটা, তাহলে মাঝখানে কত হবে দেখো? 20 আর 30-এর মাঝখানে হবে না এই বিন্দুটা? হ্যাঁ, 30। তোমরা কিন্তু এই তাহলে কি দাগগুলো 25 হবে? হ্যাঁ, তাহলে কত হবে? 25। তোমরা কিন্তু এই বিন্দুগুলো, হ্যাঁ, এই দাগগুলো দেওয়ার দরকার নেই, হ্যাঁ। তাহলে পিএম এর মানটা হলো কত? 25। 25। আর ও এম এর মানটা কত হবে দেখো? 10। 8 আর 12-এর মাঝখানে 10। তাহলে 25কে 10 দিয়ে ভাগ দেন, তাহলে কত? 2.5। 2.5 এককটা দিতে পারো মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্যার ঢাল মানে তো ত্বরণ না, তো হ্যাঁ, ত্বরণ করলে হ্যাঁ, এই যে ত্বরণের মান বের হয়েছে, ত্বরণ কত ছিল গত, কত বের করছো? 2.5 ছিল না? ছিল। হ্যাঁ, তো জি এই যে স্যার। 2.5 বের হয়েছে। তার মানে ঢাল, টেন থিটা, ত্বরণ, স্লোপ, এগুলো কি একই অর্থে কি হবে ব্যবহৃত হবে। কিন্তু বুঝতে এখানে পেরে? যেহেতু ঢাল চাইছে, তো ত্বরণটা যদি লিখতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে লিখবো? সরি। মানে এখানে তো প্রশ্নে উল্লেখ করে দিছে যে এখানে হচ্ছে ঢাল বের করতে হবে। হ্যাঁ, এই যে তো আমরা আমরা ঢালটা, যদি ত্বরণটা বের করতে চাই তাহলে কিভাবে করব? এখান থেকে ত্বরণ, হুম। এইখান থেকে ত্বরণ তোমাকে তো বের করতে, এখান থেকে তো ত্বরণ নতুন করে বের করতে বলবে না, কারণ গ নাম্বারে তোমার ত্বরণ বের করতে হয়েছে না। হুম। গ নাম্বারে তো ত্বরণ তোমার বের করতে হয়েছে, এই জন্যে এখানে নতুন করে বের করতে বলবে না। আর যদি বের করতে বলেও থাকে তাহলে কেমনে বের করবেন সেটা বলি, ওই যে আমি সূত্র। ওটা বলতে চাই না, আমি বলতে চাচ্ছি যে ঢাল আর ত্বরণ যেহেতু একই জিনিস, তো আমি ঢালের জায়গায় কি ত্বরণটা বের করতে পারি না? হ্যাঁ, ঢালের জায়গায় ত্বরণটা বের করতে পারি কিনা এখন দেখো। আমরা কিন্তু গতে ত্বরণ বের করছি একটা সূত্র দিয়ে, তাই না? এ সমান হ্যাঁ। ভি মাইনাস ইউ বাই টি দিয়ে বের করছি কি করি নাই বলো?
করেছিলেন। করছি। করেছি। আবার একই জিনিসটা যদি ঘতে খাটাই দিই তাহলে কেমন হবে? না, এই কোশ্চেনের ক্ষেত্রে না হয়, যে অন্য কোশ্চেনের ক্ষেত্রে এরকম হয় যেখানে হ্যাঁ, আগে আমরা করণ লাগেনি। না এখানে আমরা যেহেতু আমাদের লেখচিত্র থেকে আমরা বের করছি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ওই যে লম্ব বাই ভূমি এটা দিয়েই বের করাটা সবচেয়ে বেটার হবে, হ্যাঁ। মানে আচ্ছা স্যার। তুমি এই কাজটা করতে যাচ্ছ তো যে এই 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 প্রশ্নে তুমি এইভাবে মনে হয় ত্বরণটা বের করতে যাচ্ছ, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা প্রয়োগ করতে যাচ্ছ তাই না? জি এক্ষেত্রে এটা স্যার। আমরা প্রয়োগ করব না, আমরা এটাই প্রয়োগ করব যে পি বিন্দুতে ঢাল সমান পি এম বাই ও এম, এটাই সবচেয়ে ভালো হবে, হ্যাঁ, যে পি এম বাই ও এম। বুঝতে পেরেছেন তো? জি স্যার। আচ্ছা, আরেকটা কথা যেটা বলছিলাম যে যদি আমরা এই কাজটা করতাম, যদি নতুন এই পি বিন্দুটা এখানে না নিয়ে যদি আগের বিন্দুগুলো যে বিন্দুগুলো দেওয়া ছিল সেগুলো নিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। যদি তুমি এটা নাও, হ্যাঁ, কোনো সমস্যা এক্ষেত্রেও হবে না। অর্থাৎ এখানে যদি ধরো এই বিন্দুটাই তুমি পি বিন্দু হিসেবে বিবেচনা করেছো বা এই বিন্দুটা পি বিন্দু হিসেবে বিবেচনা করেছো, তাহলে এখান থেকে লম্ব টানো, তাহলে এখানে হবে লম্বটা, তাহলে পি এম বাই ও এম। তা পি এম এর মান কত হচ্ছে? তাহলে পি এম বাই কি ও এম, তাই না? তাহলে পি এম এর মান হলো 20, আর ও এম এর মান কত 8, তার মানে ওই ঘুরে ফিরে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা পারতপক্ষে চেষ্টা করবে যে কোনো দুটোর মাঝখানে নেওয়ার, ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, এখন তোমাদের কাজ হবে যে তোমাদের যদি টেস্ট পেপার থাকে, হ্যাঁ, বা এরকম সহায়ক কোনো বই থাকে সেখান থেকে বোর্ড প্রশ্নগুলো একটু দেখা, ঠিক আছে, যে বিশেষ করে এই গ্রাফের যে অঙ্কগুলো রয়েছে এরা 4-5টা পড়লেই হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই থাকবে, ধন্যবাদ তোমাদেরকে।